কুমিল্লা কেন্দ্রে আমাদের আমির সাবেক আমির আগেই সে রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে। আমার কথা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন, স্বাক্ষরটা নিজে কখন আগে করতে বলছেন, স্বাক্ষর করেন। ভোট গণনা ভুল আপনি দেখেন না, ভুল তো স্বীকার না করে নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন না তো। আপনারা রাতে সেন্টারে ঢুকেন কেন? এই রাইট আপনাদেরকে দিল। রাতের বেলা আপনি সেন্টারের ভিতরে কোন আইনে ঢুকেন? না না, আমাদের বলে দেওয়া হচ্ছে যে রাতের বেলা তো সেন্টারে কেউ এলাও না। ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি ফলাফল শীট উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে এসব ফলাফল শীট উদ্ধার করা হয়। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকে, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। এবার আজ রাতের বেলা ভোট দেওয়ার, সিল মারার, এমনকি ভোট গণনার ঘটনাগুলো সব চোখের সামনে করছে লাইভ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো তখন তার প্রতিশ্রুতি ছিল এমন এক নির্বাচনের যা হবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু বাস্তবতা হলো 11 তারিখ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র এবং সংবাদ আসতে শুরু করেছে তা এই প্রতিশ্রুতিকে এক নির্মম পরিহাসে পরিণত করেছে। শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন, তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ভাবছেন ভোট দিতে যাবেন বা ভোট দিয়ে এসেছেন? কোনো লাভ নেই, কারণ কালকে রাতেই আসলে ফাইনাল হয়ে গিয়েছে যে কারা জিতবে এবং কাদের জেতাতে হবে। বিশেষ করে কালকে রাতেই গণহারে ভোট চুরি হয়েছে। আগে সবাই বলতো যে হাসিনার আমলেই শুধু ভোট চুরি হয়, কিন্তু ডক্টর ইউনূসের আমলে এসে কি হলো? ভিডিওটিতে আপনারা স্পষ্টই দেখতে পারলেন যে কালকে রাতে গণহারে ভোট চুরি হয়েছে। বিশেষ করে জামায়াত এবং এনসিপির নেতারা ধরে ধরে সবাইকে ভোট দিয়েছে এবং গণহারে ভোট করিয়েছে। তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হলো? প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ঘটনাটি পুরো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটা দিয়ে দিয়েছে, কে বলবেন? আমার কালি হতে বল যাইয়ে পারছে, আমি তো ভোটটা বারবার গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দিবেন। আমার কাগজ লই নিছি, আমার কাগজ দিতে সিল দিতে রাখতে। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আরেকটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। ডক্টর ইউনূসের বিশ্বসেরা নির্বাচন ইতিহাস হয়ে গেল বাংলার বুকে। ভোট চুরি, কেন্দ্র দখল, ককটেল, হামলা, মারামারি, বিস্ফোরণ সহ সারা দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি শুরু হয়েছে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র শেখ হাসিনার আওয়ামী লীগের দুর্গ নামে পরিচিত গোপালগঞ্জে। নেই ভোটার, কোনো কোনো কেন্দ্রে নেই পোলিং এজেন্ট। আমার তো আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয় তাতে তো আমার ব্যালেন্স সমান হবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয় তাহলে তো আমার তো ভোট পাড়া, আমার এটা সরকার কি করবে? ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? এই বলতেছে যারা ভোট কি করতে লিস্ট করতেছে আর কি। সবগুলো কাগজের মধ্যে আগে থেকে সিল সাইন কেন দিয়েছেন? যাতে ভিড় না লাগে, ভিড়ের সময় যাতে আমাদের কাজ দ্রুত করতে পারি আমরা, এই কারণে। আচ্ছা, এই সবগুলা কাগজ যদি আমি ছিঁড়ে এখন ভোট দিয়ে দেই সেক্ষেত্রে কি হবে? আপনি তো আগে আগে সবগুলোতে সিল আর স্বাক্ষর করতে পারেন কিনা? না, যদিও আইনে নাই, আমরা ভিড়ের কারণে আছে এই কাজটা করছি। যাতে আমরা একদমই ভিড় নাই, আমি তো বাইরে কোনো ভিড় দেখতে পাচ্ছি না। আমরা ভিড় দেখতে পাচ্ছি না, বাট পরে যদি হয়ে যায় আর কি। মানে 25-30 জন অস্ত্র দিয়ে আইসে আমার উপর হামলা করছে, কিল ঘুষি লাথি শুরু করছে এবং লোকজন ঠেকা দেওয়ার কারণে অস্ত্র দিয়ে আমাকে আঘাত করতে করতে পারে নাই। আমাকে আমার গায়ে জ্যাকেট ছিল বিধায় আমার মানে অতটা কম হয়েছে, জখম কম হয়েছে আর কি। বাংলাদেশে ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে, সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ
ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না, বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছাপছিল যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম। আর নির্বাচন কমিশন নিজেই বেলা 11টা পর্যন্ত ভোটে কত পড়েছে, কত শতাংশ সে বিষয়ে একটা পরিসংখ্যান দিয়েছে এবং সেখানে তারা বলছে যে বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবেই ভোট পড়েছে মাত্র 14.96%, মাত্র 15% মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 13% খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট কেন্দ্রগুলোকে এবং রাজপথকে, সেখানে মাত্র 6 থেকে 13% ভোট পড়েছে বলে প্রথম আলো খবর দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে 3 থেকে 10%, মানে তাদের যে চিত্র সেটা আরো ঘোরতর, আরো মানে গুরুতর এক চিত্র তুলে ধরেছে। এবং বিএনপির একজন ঢাকার প্রার্থী এম এ কাইয়ুম, যিনি কিনা ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সরাসরি বলেছেন যে আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্য ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু একে লাইলাতুল গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, কারণ গত সন্ধ্যা থেকে বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয় আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। 74 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের ঠাকুরগাঁও জেলার আমির, তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে, জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী আইনির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়, এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে 127টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে, তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে, তারা বলে এই 127টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অভিযোগ করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু 11 তারিখ সন্ধ্যার পর থেকে সয়লাভ হয়ে যায় যে কি করে পোলিং এজেন্টরা ধরা পড়ছেন বিভিন্ন নির্বাচনী কাগজপত্র নিয়ে, তাদের হাতে পোলিং শিট পাওয়া যাচ্ছে যেখানে আগেই স্বাক্ষর হয়ে গেছে। আজকে সকালে ভোট দিতে গিয়ে ঢাকা শহরের কেন্দ্রে এক সাংবাদিককে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয় যেখানে আগেই টিপসইও দেওয়া আছে, আগেই স্বাক্ষরও দেওয়া আছে। আর সেই সাংবাদিক যখন লাইভ করার চেষ্টা করেন সেখান থেকে, যেই ভিডিও আবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন নির্বাচনী কর্মকর্তা বলেন সময় বাঁচাতে তিনি আগেই ব্যালট পেপারে টিপসই আর সাইন দিয়ে রেখেছেন। কাজেই এরকম নানা মানে অনিয়মের খবর, ভোট কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের এসব ক্লিপ ছড়িয়ে পড়ে যে হ্যাঁ ভোট কেন্দ্র দখল করতে এসেছিল কোনো একটি পক্ষ, তারা তাদের গ্রেফতার করেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই যে বিএনপি যখন মানে বিরাটভাবে রাতের ভোটের অভিযোগ আনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, উনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এগুলো লাইলাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা ভোট দিতে আসবেন। আর জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য যে টাকা প্রয়োজন সেসব টাকা নিয়ে ধরে জায়গায় জায়গায় ধরে খবর করে জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও একরকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে এই ভোটার না থাকায়। ডক্টর ইউনূসের মনে তো ঈদ লেগে গেছে, তিনি আর তার কন্যা, আমি জানি না ডক্টর ইউনূসের জন্যও এটা প্রথম ভোট কিনা, কারণ আমি মনে করতে পারছি না এমনকি 2008-এর ভোটের আগেও তিনি যখন নিজেই নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন এই স্বপ্নে বিভোর ছিলেন, 2007-এ রাজনৈতিক দল গঠনের চেষ্টার পর, তারপর তিনি 2008-এও ভোট দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছি না, কিন্তু এই দফায় তিনি ভোট দিয়েছেন এবং তার মনে ঈদের আনন্দ লেগে গেলেও তারেক রহমানও কিন্তু একই কেন্দ্রে ভোট দিয়েছেন
সপরিবারে গুলশান মডেল কেন্দ্রে। খুব তাৎপর্যপূর্ণ, তারেক রহমান ভোট দিয়ে বলেছেন যে তিনি এখনো আশাবাদী ভোটাররা দলে দলে আসবেন এবং তারা সকল ষড়যন্ত্র রুখে দেবেন। কিন্তু তারেক রহমান বিশেষভাবে রাতের ভোটের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন গত রাত থেকে যেসব খবর তারা পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেসব অনাকাঙ্ক্ষিত খবর কিছুতেই কাম্য নয়। এবং তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে যদি লোকে দলে দলে এসে ভোট দেন ও তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। কিন্তু এখনই সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছেন যে ভোট কেমন হচ্ছে, তখন তিনি বলেছেন সারা বাংলাদেশের খবর তো এখনো পাইনি, গত রাতে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যেসব ঘটনা আমরা গত রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ছড়ানো ছিল যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার দখলের চেষ্টা, পোলিং এজেন্টের কাছে এরই মধ্যে পোলিং শিট স্বাক্ষরিত সেসব পাওয়া যাচ্ছে, এগুলোর কথা তারেক রহমান উল্লেখ করছেন এবং করে বলছেন মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষটা কেমন করে এখনই না দেখে বলবো। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। মানে তারেক রহমান নিশ্চয়ই আশাবাদী যে তার দল বড় ধরনের বিজয় পাবে। এখন তারা যদি বিজয়ী না হন, সেই শেষ পর্যন্ত দেখে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা সরাসরি ভাবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময়ও রাতের ভোটের অভিযোগটা আবার তুলেছেন এবং তিনি বলেছেন শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ 2018-তে ফলাফল ঘোষণার পর যে ভোট বিএনপি বর্জন করেছিল, সে ভোট কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11টার সময় ভোট দেওয়ার সময়ও বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে, ভোটের পরিবেশ ভালো আছে। বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিএনপি ভোটে ছিল, জামায়াতে ইসলামী ভোট থেকে উঠে গিয়েছিল তাদের জোট সঙ্গী হওয়া সত্ত্বেও, কিন্তু বিএনপি কিন্তু ভোটে ছিল। কাজেই শেষ পর্যন্ত দেখে বিএনপি বলবে ভোট কেমন হয়েছে এবং তারপর সিদ্ধান্ত জানাবে, সেটা খুব তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে পুরো ভোট গ্রহণ এবং ভোটের ফলাফলে এবং ভোট পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণে, মানে কি ঘটতে যাচ্ছে সেটা অনুমানে। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে, ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠতো শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন, তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে, এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে, খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে, করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট করেছে। হিসাব মেলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রি থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেব, কোথায় দেখেছেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে, তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে মানে এতে ভঙ্গিতে, মানে অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন। তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে, সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন। জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর
যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে, বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি তারা যেগুলো লিখছিলেন, আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই, মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত ওই যখন এই ভোটের যখন এই খেলা রাত্রিবেলা চলছে তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো, রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।